ইন্টারনেটের কল্যাণে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন অনেকেই, যাদের মধ্যে কেউ কেউ এখনও বেশ জনপ্রিয়, আবার কেউ বা হারিয়ে গেছেন লাইমলাইট থেকে অনেক দূরে। একসময় নেটিজেনদের টাইমলাইনে ঘুরে বেড়ানো এই সোশ্যাল মিডিয়া স্টাররা এখন কে কোথায় রয়েছেন চলুন জেনে নিই আজকে আমাদের এই প্রতিবেদনে। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায়। তো চলুন মূল প্রতিবেদনে এক নজরে নজর দেওয়া যাক। রানু মণ্ডল 2019 সালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন ভারতের রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মণ্ডল। এই গানের মাধ্যমে নিজ এলাকার স্টেশন চত্বরে ভিক্ষা থেকে সোজা পৌঁছে যান মায়ানগরী লাইমলাইটে। গায়ক হিমেশ রেশমিয়ার সান্নিধ্যে এসে রানুর গান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন, জনপ্রিয়তা অর্জন করেন রাতারাতি। তবে স্টারডম সামলাতে পারেননি রানু। প্রিয়া প্রকাশ ভেরিয়ার 2019 সালে দক্ষিণী সিনেমার গানে দৃশ্যে ভীরু নাচিয়ে চোখ মেরে বহু তরুণের মনে ঝড় তুলেছিলেন প্রিয়া। ভাইরাল হওয়া সেই ভিডিওটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর প্রিয়া বেশ কিছু সিনেমায় কাজ করেছেন, কিন্তু এখন পর্যন্ত নিজের বিশেষ পরিচিতি তৈরি করতে পারেননি তিনি। সহদেব দীর্দো বচপন কা পায়ার গানটি গেয়ে মাত্র 10 বছরে দেশ ও দেশের বাইরে বেশ পরিচিত পেয়েছিলেন সহদেব দীর্দো। গান গাওয়াটার সুযোগ পেয়ে সঙ্গীত শিল্পী র্যাপার বাদশার সঙ্গেও, তবে বচপন কা প্যার গাওয়ার পর আর তেমন কিছু করতে পারেননি সহদেব। অঞ্জলি আরোরা টিকটকে কাঁচা বাদাম গানের সঙ্গে নেচে ভিডিও শেয়ার করে তারকা খ্যাতি পেয়েছিলেন অঞ্জলি আরোরা। এরপর তাকে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের শো লক আপে দেখা গিয়েছিল। ওই শোতে জয়ী হতে না পারলেও দর্শকদের হৃদয় জয় করেছিলেন অঞ্জলি। ভুবন বাদ্যকর ভুবন বাদ্যকরকে চেনেন না এইরকম মানুষ বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে 1 নম্বরে ছিল তার তৈরি কাঁচা বাদাম গানটি। তার গাওয়া গানটি এতটাই হিট হয়েছিল যে এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছিল, যার সুবাদে ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে পেয়ে যান তারকা টাইটেল। তবে কপিরাইটের ফাঁদে পড়ে তার অবস্থা এমন যে ভুবন নিজেই গান গাইতে পারছেন না। বর্তমানে তার কাজ নেই, সম্প্রতি আবেগপ্রবণ হয়ে বর্তমান পরিস্থিতি শেয়ার করছেন তিনি। পাকিস্তানি গার্ল আয়েশা বন্ধুর বিয়েতে মেরা দিল ইয়ে পোকাবে আজও গানে নাচ করে তারকা খ্যাতি পেয়েছিলেন পাকিস্তানের তরুণী আয়েশা। তার হুপ আপ স্টেপে নেচেছিলেন বড় বড় তারকারাও। মেরা দিল ইয়ে পোকাবে আজও পরে আয়েশার অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন, কিন্তু তেমন একটা সাড়া ফেলতে পারেননি তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষই রাতারাতি তারকা খ্যাতি অর্জন করে, কিন্তু দক্ষতা এবং মেধা না থাকলে কখনো ভালো কিছু অর্জন করা সম্ভব হয় না। তারই প্রমাণ এই কয়জন সেলিব্রিটি, যেমন দেখেন রানু মণ্ডল, প্রিয়া প্রকাশ রাও, সহদেব দীর্দো, অঞ্জলি আরোরা, ভুবন বাদ্যকর, পাকিস্তানি গার্ল আয়েশা। এদের কিন্তু ব্যক্তিগত কোনো দক্ষতা নেই। তারা হুট হাপ একটি গান গেয়েছেন এবং সেই গান রাতারাতি খুব ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণে তাদের নাম ছড়িয়ে পড়েছে, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে কোনো দক্ষতা না থাকার কারণে তারা আস্তে আস্তে আজকে সেই তারকা খ্যাতি থেকে ভীরু খ্যাতিতে পরিণত হয়েছে। তাদের ব্যক্তিগত কোনো দক্ষতা না থাকার কারণে তারা আজকে নর্মাল পর্যায়ে চলে গেছে। তো একটি কথা পরিশেষে বলবো, সেটাই হচ্ছে যে দক্ষতা এবং কঠোর পরিশ্রম না থাকলে সফলতা অর্জন করা সম্ভব নয়। ইন্টারনেট আপনাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আপনাকে সফলতা দেবে কিংবা সাপোর্ট দেবে, কিন্তু তারপর আপনার নিজের দক্ষতা, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।